এই যে অবস্থা দেখেন রাস্তাঘাটে কি করে মানে গাড়ি ঘোড়া বন্ধ কইরা মানে গাড়ি ঘুরাইতেছে এমন অবস্থা শালার ফুতে গো মানে কি যে কমো এইসব কিছু গাড়িগুলোর কারণে ও সরকার আগে একবার করছিল ঢাকা শহরের ভিতরে কোনো দূরপাল্লার গাড়ি ঢুকবে না এরকম একটা করছিল। তো সেটা আসলে কাশপুরে টার্মিনাল বানানোর কথা ছিল, জানি না এটা সেটা হয়েছে কি হয় নাই। এতটুকুই নিশ্চিত করা যেত যে আসলে ঢাকা শহরের যানজটটা হয়তো কিছুটা কমতো, কিন্তু এই যে দূরপাল্লার গাড়িগুলা বিশেষ করে যে বাসগুলা, এই বাসগুলা ঢাকা শহরের ভিতরে ঢুকে এমন এমন জায়গায় আর কি যে পিছনে যে অনেকগুলো গাড়ি আছে সেটা দেখবো না, হুটহাট করে ইউটার্ন নিয়ে আনিব, হুটহাট করে গাড়িগুলো ঘুরানো শুরু করব, মানে কোনো তাদের নির্দিষ্ট জায়গা নাই যে এই জায়গা দিয়ে প্রতিদিন গাড়িগুলো ঘুরবে। যখন যেখানে পারে মানে ঢাকায় ঢুকার পরে যখন যেভাবে পারে যেখান দিয়ে পারে সেখান দিয়ে ইয়েটা করে আর কি, গাড়িগুলো ঘুরানোর চেষ্টা করে। এদিকে আবার কিসের জ্যাম জানি না, দেখি কি অবস্থা কি করা যায়। জায়গা জায়গা আসলে লোকাল যে বাসগুলা এগুলো দাঁড়ায় থাকে, এগুলোর তো একটা দোষ আছেই, এটার দোষ না দিয়ে যা উপায় নেই। যে এই যে রাস্তার উপর দাঁড়ায় আছে, এরে জমিদারের বাচ্চা, এই মাদাচ্ছদেরা রাস্তার উপরে খাড়াই রয়েছে বাচ্চারা। এই যে মানে এই যানজটগুলো সৃষ্টি হয় কি করে, এরা নিজের বাপের রাস্তা মনে করে রাস্তার উপরে দাঁড়ায় থাকে, পিছন দিয়া জ্যাম বাইজা যায়। মানে মানুষের যে দুর্ভোগ, এই বাস ড্রাইভারগুলো বলেন, রিক্সাওয়ালা বলেন, ওই সিএনজি ড্রাইভার, এগুলোর কোনোটারই ম্যানার নেই। এগুলো যদি ম্যানার থাকতো তাহলে এগুলা এত চওড়া রাস্তা নিশ্চয়ই একটা সাইড লয়া গাড়িগুলো পার্কিং করে যাত্রী তুলতো, বা নির্দিষ্ট যে জায়গা আর কি বাস স্টপেজগুলো, তো এই জায়গাগুলো তো তারা দাঁড়াইতে পারে, সেটাও করে না। তো যখন যেখানে পারে দিব্যি চলতেছে তো চলতেছেই, যার যেখানে ভালো লাগে সেখানেই দাঁড়ায়। এই হয়েছে অবস্থা। তো আসলে কিছু বলার নাই, এগুলোর আসলে যতই হামলা যাই দেয় কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। এই আমরা যে জাতি, এই জাতি আমরা আসলে কখনোই সভ্য হব না। এই যে দেখেন এই একটা কি করছে দেখেন, মানে এই যে রাস্তার উপরে খাড়াই রয়েছে দেখেন, মানে কি কমো দেখেন, এই যে রাস্তার উপরে খাড়াই রয়েছে। এখন ও কি কারণে খাড়াই রয়েছে, ও সাইড আছে, এই যে সাইডটা মানে বাম পাশ যে বামের যে লেনটা, ওই লেনটা না খাড়া, ও মাঝ রাস্তা খাড়া রয়েছে। মানে এখন আসলে প্রায় 10টার বেশি বাজে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী বলি, ট্রাফিক বলি, আর আসলে কেউই রাস্তায় নেই। এখন যে যার মতন দিব্যি গাড়ি চালাইতেছে, কোনো জবাবদিহি নাই, কিংবা সার্জেন্ট মামলা দিবে এরকমও কোনো একটা ভয় নাই।